হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ইলেকট্রিক্যাল লাইসেন্স বা এবিসি লাইসেন্স কিভাবে ডাউনলোড করতে হয়। তো আমরা সবাই জানি আগে বোর্ড থেকে হার্ড কপি বা কার্ড দিত ইলেকট্রিক্যাল লাইসেন্সের, সুপারভাইজারদের জন্য সুপারভাইজারের হার্ড কপি দিত এবং কারিগরি পারমিটের ইলেকট্রিক্যাল লাইসেন্সের জন্য সেটাও হার্ড কপি দিত। কিন্তু এখন সিস্টেমটি পুরোপুরি বদলে গেছে। এখন অনলাইনে আবেদন করতে হয় এবং অনলাইন থেকেই এর সফট কপি ডাউনলোড করা যায় এবং সেই সফট কপিটি যে কোনো জায়গায় ব্যবহার করা যায়। তো আজকে আমি দেখাবো যে কিভাবে, তো আজকের এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গভাবে দেখাবো কিভাবে আবেদন করবেন এবং আপনি যদি ইতিপূর্বে যে লাইসেন্সগুলো পেয়েছেন সেগুলো কিভাবে ডাউনলোড করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আপনার ব্রাউজার ওপেন করে নেবেন এবং ব্রাউজারে লিখবেন eservice.ocei.gov.bd, যে এই অ্যাড্রেসটি আপনি দেখতে পাচ্ছেন, OCEI সার্ভিস পোর্টাল, অথবা ইলেকট্রিক্যাল লাইসেন্স পারমিট লিখেও যদি সার্চ করেন গুগলে তাহলেও এই ওয়েবসাইট ব্রাউজারটি চলে আসবে। ওকে, এটা কিন্তু তাদের মেইন সাইট। এই মেইন সাইট থেকে কিন্তু আমরা এটা পাবো না, আমাদেরকে এখানে করতে হবে কি e_service.oic.gov.bd লিখে ইন্টার প্রেস করতে হবে। দেখুন, এটা হচ্ছে তাদের অনলাইন সার্ভিস পোর্টালটা, যেটা এখানে আপনি আপনার লাইসেন্স ভেরিফাই করতে পারবেন। এর জন্য আপনাকে লাইসেন্স ক্যাটাগরি চুজ করতে হবে, দেন আপনার লাইসেন্স নাম্বারটি বসে সার্চ দিলেই চলে আসবে আপনার লাইসেন্সটি আসলেই অরিজিনাল কিনা। তো আমি সর্বপ্রথম যেটি দেখাবো সেটি হচ্ছে যে আপনি কিভাবে আপনার লাইসেন্সটি ডাউনলোড করবেন। এর জন্য আপনাকে, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্টারে ক্লিক করলে আপনাকে এই ফর্মটি পূরণ করতে হবে এবং এই ফর্মটি পূরণের জন্য আপনাকে যে যে শর্তগুলো লাগবে, আপনার এনআইডি কার্ডের যে নাম দেওয়া আছে সেই নামটি, সাথে আপনার যে জেন্ডার চুজ করতে হবে, মোবাইল নাম্বার, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে হবে। তো চলুন আমি দেখাই যে কিভাবে সাইন আপ করবেন। তো এখানে আপনার নামটা দিতে হবে। ওকে, রেজিস্ট্রেশন করার পরে, ওকে, আপনি যদি রেজিস্ট্রেশন করে থাকেন অথবা আপনার যদি এখানে সবকিছু ইনফরমেশন দেওয়ার পরে বলে যে এই নাম্বারটি অলরেডি আছে আপনার তাদের সার্ভারে, তাহলে আপনি চলে যাবেন লগ ইন ইনফরমেশনে। লগ ইন ইনফরমেশনে গিয়ে জাস্ট এই জায়গায় আপনি যে ফোন নাম্বারটি দিয়েছিলেন আপনার ফর্মটি ফিল আপ করার সময় কিংবা অ্যাপ্লিকেশন করার সময়, আপনার যে কাগজে যে নাম্বারটি দিয়েছিলেন তাদের ফর্মে, অর্থাৎ লাইসেন্স বোর্ডে যে ফর্মটি জমা দিয়েছিলেন কাগজপত্র, সেখানে অবশ্যই একটি ফোন নাম্বার দিয়েছিলেন, যে ফোন নাম্বারে এসএমএস এর মাধ্যমে আপনাকে জানিয়েছিল যে আপনার কবে পরীক্ষা হবে। সেই ইনফরমেশন, যেই এক কথায় আপনার যে ফোন নাম্বারটি আপনার আবেদন ফর্মে দেওয়া হয়েছিল সেই ফোন নাম্বারটি এই জায়গায় দিবেন। ধরেন আমার এই নাম্বারটি আমি দিয়েছিলাম এবং পাসওয়ার্ড হিসেবে, ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে এই নাম্বারটি আমি আপাতত রেখেছি। সুতরাং আমি এখন এই নাম্বারটি দিলাম এবং এর সাথে আমি আমার ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে এই নাম্বারটি দিলাম। আপনি যদি আপনার পাসওয়ার্ড ভুলে যান কিংবা রেজিস্ট্রেশন করতে গিয়েছেন, দেখা যাচ্ছে যে আপনার বলছে যে এই নাম্বারটি অলরেডি ব্যবহার হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ফোন নাম্বারই ইউজার নেম, ইমেল, ফোন নাম্বার এবং সেটি কিন্তু আপনার পাসওয়ার্ড, যেটি এই মুহূর্তে আমার ফোন নাম্বার এটাই এবং আমার পাসওয়ার্ডও এটাই। তো আমি এটাই এখানে পেস্ট করলাম, আবার এই ফোন নাম্বারটি নিচে পাসওয়ার্ড হিসেবে পেস্ট করলাম, দেন আমি লগইনে ক্লিক করলেই কিন্তু আমার লগইন হয়ে যাবে। এখন দেখুন এই জায়গায় মাই পারমিট, এখানে বলা আছে যে এখানে যে আমি যে পারমিটটা পেয়েছি সেই পারমিটটি এখানে শো করছে। তো দেখুন এখানে আমার পারমিশন নাম্বার, পারমিশন ক্যাটাগরি, আমি বিএবিসি এর জন্য আবেদন করেছিলাম, বিসি পেয়েছি এবং ইস্যু ডেট এবং এক্সপায়ার ডেট এবং পারমিট ডাউনলোড আমি এখান থেকে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবো এবং আমি চাইলে অনলাইনেই কিন্তু আমার লাইসেন্সটি রিনিউ করতে পারবো। এখন যদি আমি ডাউনলোডে ক্লিক করি তাহলে আমার লাইসেন্সটি ডাউনলোড হয়ে যাবে। দেখুন আমি অলরেডি একবার ডাউনলোড করেছি, এই জন্য এক্সিস্টিং ওকে করবো খালি। দেখুন আমি যদি এখন ওপেন করি তাহলে আমার লাইসেন্সটি ওপেন হয়ে যাবে। ওকে, আমার লাইসেন্সটি ওপেন হয়ে গেল। এটি হচ্ছে আমার লাইসেন্স, যেটি গভর্নমেন্ট অফ দ্য পিপল ডিভিশন অফ বাংলাদেশ পাওয়ার ডিভিশন ইলেকট্রিক লাইসেন্স বোর্ড থেকে আমাকে এই অনলাইন কপিটি সাপ্লাই করেছে। যেহেতু এখন হার্ড কপি দিচ্ছে না, অনলাইন কপির মাধ্যমে এটি নিতে হয়। তো আমি আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অনলাইন কপি
ডাউনলোড করতে হয়। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।